PMN নিউজ। নমস্কার, আজ আমি উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলা, অর্থাৎ বাঁকুড়া জেলা এমন একটি জেলা, সেই জেলায় তপশিলি জাতির যে ভোট ব্যাংক, সেটা বড় একটা প্রভাব পড়েছে একটা সমাজ সংগঠনের মাধ্যম দিয়ে। এমন এক সমাজ সংগঠনের কার্যকর্তার সঙ্গে আমি আলোচনা করব যে এই সংগঠন বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা সিট আছে, এই 12টি বিধানসভার সিটের 26শে যে ভোট আসছে, তারা নির্বাচন করবে যে কোন দল জিতবে কোন দল হারবে। তাই আমি সেই সংগঠনের একজন অন্যতম কাণ্ডারি নটবরহারি মহাশয়ের কাছে জেনে নেব। আপনাকে PM নিউজ চ্যানেল থেকে স্বাগত। আপনাদের আজকে যে কর্মী সম্মেলন হলো, এই সম্মেলনে আমরা কি বার্তা দিতে চাই? এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই, জেলার বুকে সমস্ত রাজনৈতিক দল বা নেতা নেত্রী যারা রয়েছে, যে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ এতদিন ধরে বাঁকুড়া জেলার বুকে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে যেভাবে আমাদের জনজাতির মানুষ দিনরাত পরিশ্রম করে নিজেদেরকে একাট্টা করেছে, সেই একাট্টার মূল যে ভিত্তি সেটা হচ্ছে ভোট। যে ভোটাধিকার ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে অন্যকে দিয়ে এসেছি, অন্যকে ক্ষমতা করার জন্য আমাদের জনজাতির মানুষ প্রয়োগ করেছে, কিন্তু আর নয়। এই ভোট ব্যবস্থাকে একাট্টা করে সমস্ত দলিত জনজাতির মানুষ যারা রয়েছেন এখানে এখনও পর্যন্ত 20টা জাতি এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চকে সমৃদ্ধ করেছে, আমাদের সংগঠনকে শক্তিশালী করেছে, সংগঠনের সাথে দাঁড়িয়ে তারা কাজটা করছে। তাদের সকলের একটাই দাবি রয়েছে যে 2026-এর যে নির্বাচন বিধানসভা ভোট, সেখানে আমাদের প্রার্থীকে পাঠাতে হবে। কারণ আমাদের প্রার্থী যদি না যায়, আমাদের সংগঠনে মানুষ যদি সেখানে প্রতিনিধিত্ব করতে না পায়, তাহলে আমাদের যে অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা রয়েছে, এগুলোর সমাধান কিভাবে সম্ভব? তাই আজকে এই কর্মী সম্মেলন, ঠিক আগে, ভোটের আগে আমাদের যে কর্মী সম্মেলন, একটা মহান পরিকল্পনা নিয়ে আমাদের এই কর্মী সম্মেলন আমরা এখানে আজকে সমাবেশ করেছি। এবং আজকে আমরা এখান থেকে যে বার্তাটা দিলাম আমাদের সমস্ত কর্মীদেরকে, দলীয় কর্মীদেরকে, যুব থেকে শুরু করে যারা মাতৃ কমিটি রয়েছেন তাদেরকে, যুব সকলকেই আমরা এই বার্তাটা দিয়েছি যে আমাদের লড়াইটা যেন সঠিক জায়গায় হয়, এবং আমাদের যে লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের যে পরবর্তী যে পদক্ষেপ রয়েছে, যে আমাদের প্রতিনিধি থেকে বিধানসভাতে পাঠানো, সেটা যাতে আমরা সাকসেস করতে পারি। তাতে যে আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের কথা ভাববে, আমাদের প্রতিনিধিদের কথা ভাববে, আমাদেরকে বিধানসভায় পাঠানোর সুযোগ দিবে, সে যে দল হোক না কেন, তাতে আমরা তার দিকে সাপোর্ট করতে চাই। ধরুন কোনো দল আপনাকে সাপোর্ট করছে না বা আপনাদের সংগঠনকে সাপোর্ট করছে না, আপনারা কি নির্দল হিসেবে লড়তে চান? সেটা পরবর্তী স্ট্র্যাটেজিতে আমরা তো পরিকল্পনা নেবই, কারণ আমাদের তো আরও শীর্ষ নেতৃত্বরা রয়েছে। তবে একটা কথা ভাবে রাখতে পারেন, যদি কোনো ব্যবস্থা না নেয় বা যদি আমাদেরকে সাপোর্ট না করে, আমাদেরকে লড়াইয়ের জায়গা তৈরি করে না দেয়, তো আমাদেরকে সেটা পরবর্তীতে ভাবতে হবে। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের বাউরি কালচারাল বোর্ডের পক্ষ থেকে আমরা সকলে মিলে আমাদের মায়েদেরকে সম্মানিত করছি। এটা আমাদের একটা পরম প্রাপ্তি এবং তৃপ্তি। আমরা জীবনে কোনোদিন পারি না, অঞ্চলে, গ্রামে, ব্লকে যখন আমাদের সম্মেলন হয় সবাইকে সম্মানিত করতে পারি না। তাই একটা সুযোগ পেয়েছি, বৎসরে একটা দিন আমরা সকল কর্মী, নেতৃত্ব এবং যারা কাজ করছেন সম্মানিত করব। সেই জন্য একটা দিন অন্তত বৎসরে ফিস থাকবে, যেটা আমরা এরকম একটা ভালো জায়গাতে সকলকে ডেকে সম্মানিত করব। সকলকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি যে আপনারা খুব সুন্দরভাবে আমাদের এই কর্মী সম্মেলনে সকলেই যুক্ত হয়েছেন। মায়েদেরকে আরো হবে, তত আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারবো। কারণ আমাদের যে লক্ষ্য মদমুক্ত সমাজ, এই মদমুক্ত সমাজ তৈরি করার জন্য মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে আমি অনেকে মায়েরা হয়তো আসতে, প্রত্যেকেই কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন। এই সংবিধান প্রণেতা বাবা সাহেব তোমায় আমরা ভুলছি না, ভুলবো না মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর কাউকে আমরা এখানে ডাকছি না। এবারে আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আলোচনা পর্ব শুরু হবে। বাবা সাহেব আম্বেদকর তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। এই বাবা সাহেবের আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দিন। এই গ্রামে স্টার্ট হবে, তারপরে স্টপ বলুন। কর্মী সম্মেলনে কি বার্তা দিলেন জনসাধারণকে? আজকে আমাদের এই বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সমস্ত অঞ্চল, ব্লক এবং জেলা এবং রাজ্য নেতৃত্বদের মিলে আজকের আমাদের এই বিধানসভা ভোটের প্রাক্কালে আমাদের কর্মী সম্মেলন করা হলো।
এই কারণেই কর্মী সম্মেলন করা হলো যে আমাদের এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ যে সমগ্র পশ্চিমবঙ্গের সমগ্র দলিত সম্প্রদায়ের মানুষকে নিয়ে গড়ে তোলা হয়েছে। আমরা স্বাধীনতার পর থেকে দেখে এসেছি আমাদের এই দলিত সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসছে, কিন্তু কোনো রকম ক্ষমতা বা অধিকার তারা দেয়নি। তাই আমাদের এই বৃহত্তর যে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ যে সংগঠন, আমাদের মাথায় রয়েছেন অভিভাবক হিসাবে দীপকবাবু রয়েছেন, সকল নেতৃত্ববৃন্দ আমাদের এখানে সিদ্ধান্ত হলো যে আমাদের এই সামনেই যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে যদি দলিত সম্প্রদায়ের মানুষকে প্রাধান্য দেওয়া না হয়, বিশেষ করে বাউরি সম্প্রদায়ের মানুষকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে এই বৃহৎ জনজাতির মানুষ যে বাঁকুড়া জেলার বুকে বসবাস করছে, তাহলে আমরা কিন্তু তার ফলাফল সেটা দেখিয়ে দেবো। আমাদের ক্ষমতা চাই, আমাদের অধিকার চাই, আমাদের যে কোনো একটা হলেও টিকিট চাই। যদি টিকিট না পাই তাহলে কিন্তু তার ফলাফল অন্যরকম হবে। আচ্ছা, আপনারা কি নির্দল প্রতীক হিসাবে দাঁড়াতে খুঁজছেন? আমরা নির্দল প্রতীক হিসাবে বর্তমানে দাঁড়াতে চাইছি না। আমরা চাই শাসক দলের বা প্রশাসনের সঙ্গে থেকে আমরা আমাদের ক্ষমতা এবং অধিকার আদায় করতে চাইছি এবং সেই মতোই আমরা মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাইছি। যদি শাসক দল আপনাদেরকে না টিকিট দেয়, আপনারা তাহলে কি করবেন? সেক্ষেত্রে আমাদের যে ব্লক কমিটি, জেলা কমিটি এবং রাজ্য কমিটি আছে, তাদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমরা কোন পথে চলবো তা আমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হবে। আপনার নাম? আমার নাম প্রদীপ বাউরি, বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের বাঁকুড়া জেলা সভাপতি। এবারে লোক আপনারা কি বাঁকুড়া জেলা 12টা যে আসন আছে সেই 12টা আসন জিতিয়ে ছাড়বেন? অবশ্যই আমরা প্রথম থেকেই বলে আসছি যে যদি আমাদের বর্তমান সরকার আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদেরকে প্রার্থী করে, আমাদের প্রতিনিধিকে প্রার্থী হিসাবে বিধানসভায় পাঠানোর সুযোগ দেয়, তাহলে অবভিয়াসলি 12টা যে বিধানসভা সিট রয়েছে সেগুলোতে আমাদের যারা নেতৃত্ব রয়েছে, প্রতিনিধি রয়েছে, আমাদের বাঁকুড়া জেলার 22টা ব্লকে আমাদের সংগঠন শক্তিশালী। প্রত্যেকটা ব্লকে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, আমাদের বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চে প্রত্যেকটা নেতৃত্ববৃন্দকে আপনারা খুঁজে পাবেন যারা 24 ঘন্টা দলিত সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। তো অবভিয়াসলি যদি রানিং সরকার আমাদেরকে প্রতিনিধি করার সুযোগ দেয়, আমরা অবশ্যই বর্তমান সরকারকে সাপোর্ট করব এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো, আমাদের নেতৃত্বরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে বাঁকুড়া জেলায় 12টা সিটকে আমাদের জিতিয়ে তাদেরকে আমরা উপহার দিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ পিএম নিউজ বাংলায়। ধন্যবাদ। আপনারা শুনলেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের আজকে যে কর্মী সম্মেলন, সেই সম্মেলনে একজন অন্যতম কাণ্ডারি নটবর হারি, ওনার বক্তব্য শুনলেন। আপনারা বাঁকুড়া থেকে অভিজিৎ সান্দারের রিপোর্ট, পিএম নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।